একটু কল্পনা করুন, হঠাৎ মাঝরাতে ভারত ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হলো। চীনের পিপলস রিভলিউশন আর্মি মাত্র কয়েক ঘন্টার এক আকস্মিক অপারেশনে ভারতের ম্যাপের উপর থাকা মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু মাটির টুকরো দখল করে নিল। ফলাফল, ভারতের মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের মতো 8টি রাজ্য। সেখানে থাকা ভারতীয় সেনাবাহিনীর লাখ লাখ জওয়ান কোণঠাসা হয়ে পড়লেন, কারণ তাদের কাছে রসদ বা অস্ত্র পাঠানোর আর কোনো স্থলপথ রইল না। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও এটাই ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আর এই 22 কিলোমিটার সরু পথটির নামই হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। কিন্তু কেন এই ছোট্ট জায়গাটি ভারতের জন্য এত বড় গলার কাঁটা? আর এই ভারত চীন স্নায়ু যুদ্ধে বাংলাদেশ কেন সবচেয়ে বড় গেম চেঞ্জার? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জানব শিলিগুড়ি করিডর কি। ভূরাজনীতির ইতিহাসে শিলিগুড়ি করিডরকে বলা হয় একটি জিওগ্রাফিক্যাল লক বা ভৌগোলিক তালা। মানচিত্রের দিকে তাকালে দেখা যায় হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের এই অংশটি দেখতে ঠিক একটি মুরগির ঘাড়ের মতো। এই কারণেই 1907 সালে ব্রিটিশ লর্ড কার্জন এর নাম দিয়েছিলেন চিকেন স্নেক। যদি আমরা এর আকৃতি বিশ্লেষণ করি তবে দেখা যাবে এর দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, কিন্তু এর প্রস্থ বা চওড়া সব জায়গায় সমান নয়। এর সবচেয়ে চওড়া অংশটি মাত্র 40 কিলোমিটার, আর সবচেয়ে সরু বা সংকীর্ণ অংশটি হচ্ছে মাত্র 20 থেকে 22 কিলোমিটার। অর্থাৎ আপনি যদি সাধারণ গতিতে একটি গাড়ি চালান তবে মাত্র 15 থেকে 20 মিনিটে আপনি ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে অন্য আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে যেতে পারবেন। 4 দেশের সীমানা ও ডেঞ্জার জোন। এই করিডোরটির আসল জটিলতা লুকিয়ে আছে এর চারপাশের আন্তর্জাতিক সীমানায়। শিলিগুড়ি করিডোরের উত্তর পশ্চিম দিকে রয়েছে নেপাল এবং উত্তর পূর্ব দিকে রয়েছে ভুটান, আর এর ঠিক নিচেই অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই করিডোরের কিছু কিছু জায়গায় বাংলাদেশের সীমান্ত থেকে নেপাল বা ভুটানের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। কিন্তু ভারতের জন্য আসল চিন্তার কারণ হলো এর ঠিক উপরে থাকা চীন। করিডোরটির উত্তর পূর্ব দিকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালি। আধুনিক সামরিক বিজ্ঞানের যুগে 130 কিলোমিটার দূরত্ব কোনো ব্যাপারই নয়। চীনের যে কোনো মাঝারি পাল্লার মিসাইল বা ভারী আর্টিলারি কামান দিয়ে এই পুরো 22 কিলোমিটারের করিডোরকে যে কোনো মুহূর্তে সম্পূর্ণ অচল করে দেওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন, কেন একে লাইফলাইন বলা হয়? শিলিগুড়ি রেলওয়ে স্টেশন, মালবাহী ট্রেনের লাইন এবং ভারতের সামরিক কনভয় অর্থাৎ আর্মি ট্রাক করিডোর দিয়ে পার হওয়ার ড্রামাটিক বা স্যাটেলাইট ফুটেজ। এখন প্রশ্ন আসতে পারে, মাত্র 22 কিলোমিটারের একটি সাধারণ মাটির টুকরো ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর হলো কমিউনিকেশন বা যোগাযোগ। এই ছোট্ট করিডোরটি হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের, যাকে আমরা 7 সিস্টার্স বলি, যোগাযোগের একমাত্র স্থলপথ। প্রতিদিন ভারতের মূল অংশ থেকে আসাম, ত্রিপুরা বা অরুণাচল প্রদেশে যে কোটি কোটি টাকার বাণিজ্য হয়, তেল বা রসদ পাঠানো হয়, কিংবা সেনাবাহিনীর জন্য যে বিশাল সামরিক কনভয় যাতায়াত করে, তার 100 ভাগেই এই শিলিগুড়ি করিডোরের উপর দিয়ে যায়। সহজ কথায়, এটি ভারতের জন্য কোনো সাধারণ রাস্তা নয়, এটি হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বেঁচে থাকার লাইফলাইন। আর এই লাইফলাইনের উপরেই এখন নজর পড়েছে চীনা ড্রাগনের। 7 সিস্টার্স এবং শিলিগুড়ির গুরুত্ব। শিলিগুড়ি করিডোর পার হলেই শুরু হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স এবং সিকিম সহ মোট 8টি রাজ্য নিয়ে গঠিত প্রায় 2.5 লাখ বর্গ কিলোমিটারের এই বিশাল অঞ্চলটি ভারতের মোট ভূখণ্ডের প্রায় 8%। কিন্তু ভৌগোলিক ট্র্যাজেডি হলো এই অঞ্চলের 99% সীমানায় আন্তর্জাতিক প্রতিবেশী দেশ যেমন চীন, মিয়ানমার, বাংলাদেশ এবং ভুটান দ্বারা বেষ্টিত। ভারতের মূল ভূখণ্ডের সাথে এর সীমানা রয়েছে মাত্র 1%-এরও কম। অর্থনীতি এবং কৌশলগত লাইফলাইন। ভারতের অর্থনীতি এবং প্রতিরক্ষার জন্য এই অঞ্চলটি একটি সোনার খনি। ভারতের মোট উৎপাদিত চায়ের অর্ধেকেরও বেশি আসে এখান থেকে।
এছাড়া অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং ইউরেনিয়ামের মতো কৌশলগত সম্পদের এক বিশাল ভান্ডার এই সেভেন সিস্টার্স। কিন্তু এই বিশাল সম্পদের সরবরাহ সচল রাখার একমাত্র চাবিকাঠি হলো শিলিগুড়ি করিডোর। এই করিডোর দিয়ে যাওয়া মাত্র একটি ব্রডগেজ রেল লাইন এবং 31 নম্বর জাতীয় মহাসড়ক NH-31 দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য এবং হাজার হাজার টন সামরিক রসদ এই 8টি রাজ্যে পৌঁছায়। শিলিগুড়ি বন্ধ হলে যা ঘটবে। সহজ কথায় শিলিগুড়ি করিডোর হলো একটি সরু সুতা যা ভারতের এই 8টি রাজ্যকে বেঁধে রেখেছে। যদি এই সুতোটি কোনোভাবে কেটে যায় তবে ভারতের মানচিত্র থেকে এই বিশাল অঞ্চলটি এক নিমিষে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই কারণেই ভারতের অখণ্ডতা রক্ষা করতে শিলিগুড়ি করিডোরের গুরুত্ব অপরিসীম। এবার প্রশ্ন হচ্ছে, চীন কিভাবে এই করিডোরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে? মানচিত্রে তিব্বতের একটি অঞ্চল রয়েছে যার নাম চুম্বি ভ্যালি। এই উপত্যকাটি দেখতে ঠিক একটি ধারালো ছুরির মতো, যার মুখ সরাসরি ভারতের শিলিগুড়ি করিডোরের দিকে তাক করা। এই চুম্বি ভ্যালি থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র কয়েক ঘন্টার। 1917 সালের বিখ্যাত ডোকলাম বিবাদের কথা হয়তো আপনাদের মনে আছে। ডোকলাম হলো ভুটান, চীন এবং ভারতের সীমান্তের একটি সংযোগ স্থল। চীন যখন ডোকলামে তাদের সামরিক রাস্তা তৈরি করতে শুরু করে, ভারত তখন সরাসরি সেনা পাঠিয়ে সেই রাস্তা নির্মাণ আটকে দেয়। কেন জানেন? কারণ ডোকলামের মালভূমিটি উঁচু জায়গায় অবস্থিত। চীন যদি ডোকলামের নিয়ন্ত্রণ পেয়ে যায় তবে তারা সেখান থেকে সরাসরি শিলিগুড়ি করিডোরের উপর নজর রাখতে পারবে এবং যুদ্ধ লাগলে মাত্র কয়েক মিনিটে এই করিডোরকে কামানের গোলায় উড়িয়ে দিতে পারবে। ভারতের কাউন্টার স্ট্র্যাটেজি। ভারত তাদের এই স্ট্র্যাটেজিক দুর্বলতার কথা খুব ভালো করেই জানে। তাই গত কয়েক দশকে শিলিগুড়ি করিডোরকে পৃথিবীর অন্যতম সুরক্ষা সামরিক অঞ্চলে পরিণত করা হয়েছে। এখানে ভারতের সেনাবাহিনীর 33তম কার্পুস, এছাড়াও জলপাইগুড়ি ও বাগডোগরায় রয়েছে বিমান বাহিনীর বড় ঘাঁটি। পাশাপাশি ভারত চিকেন স্নেকের উপর নির্ভরতা কমাতে বিকল্প পথ খোঁজা শুরু করেছে। এর মধ্যে একটি হলো মিয়ানমারের শীতোয় বন্দর ব্যবহার করে সমুদ্রপথে মিজোরামে পণ্য পৌঁছানো, যাকে বলা হয় কালাদান মাল্টি মডাল প্রজেক্ট। কিন্তু মিয়ানমারের বর্তমান গৃহযুদ্ধ এবং আরাকান আর্মির উত্থানের কারণে এই প্রযুক্তি এখন চরম অনিশ্চয়তার মুখে। আর ঠিক এই জায়গাতেই ভারতের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে বাংলাদেশ, দ্য বাংলাদেশ ফ্যাক্টর। যদি আপনারা মানচিত্রটি ভালো করে দেখেন তবে বুঝতে পারবেন উত্তর পূর্ব ভারতে যাওয়ার সবচেয়ে সহজ, সংক্ষিপ্ত এবং নিরাপদ পথটি আসলে শিলিগুড়ি নয়, বরং বাংলাদেশের বুক চিরে চলে গেছে। কলকাতা থেকে আসামের গুয়াহাটি যেতে শিলিগুড়ি হয়ে দূরত্ব প্রায় 1200 কিলোমিটার, কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গেলে এই দূরত্ব কমে দাঁড়ায় মাত্র 450 কিলোমিটার। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারতকে যে রেল, সড়ক ও নৌ ট্রানজিট সুবিধা দিয়েছে তা ভারতের এই চিকেন স্নেক এর উপর চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। ভারত এখন বাংলাদেশের আশুগঞ্জ বা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে খুব সহজেই তাদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পণ্য ও রসদ পাঠাতে পারছে। ভূরাজনীতির পরিভাষায় বাংলাদেশ যদি ভারতের এই ট্রানজিট সুবিধা না দিত তবে চিকেন স্নেক ব্লক হলে ভারতের হাত পা বাঁধা হয়ে যেত। তার মানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার চাবিকাঠি এক প্রকার বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল। আর এই কারণেই চীন ও ভারত দুই পারশক্তি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া। পরিশেষে বলা যায়, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কেবল 22 কিলোমিটারের একটি মাটির টুকরো নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে বড় পাওয়ার পয়েন্ট। চীন যদি কখনো ভারতের এক লাইফলাইন কাটার চেষ্টা করে তবে তা শুধু ভারত চীন যুদ্ধ নয়, বরং একটি বৈশ্বিক মহাযুদ্ধে রূপ নিতে পারে। আর এই সমীকরণে বাংলাদেশ সবসময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার কি মনে হয় চীন কি কখনো শিলিগুড়ি করিডোর দখল করতে পারবে? আর এই দ্বন্দ্বে বাংলাদেশের কৌশল কেমন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই ধরনের ইনফরমেটিভ ডকুমেন্টারি দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।